আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। স্পোকে ইংলিশ জিরো টু হিরো এই বইয়ের থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। মাঝখানে কিছুদিন গ্যাপ গিয়েছিল, অনেকে অসুবিধা হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ এবার থেকে নিয়মিত ইংলিশ স্পোক ইংলিশ জিরো টু হিরো এই বই থেকে ভিডিও আপলোডিং করা হবে হাদি আফ্রিদ বাংলার সাথে ইউটিউব চ্যানেল এবং আপনার পেজে। পাশাপাশি আরও থাকবে পাসপোর্ট গ্রামার এর থেকে তার অনুবাদ পিডিএনের শীঘ্রই আমরা ভিডিও আপলোডিং শুরু করব। তার সাথে আবার 4C গ্রামার সাইফুল স্যারের এই বই থেকেও ভিডিও আপলোডিং করা হবে। তো আমরা ইনশাল্লাহ আজকে কোনো ক্লাস করব লিসন 6। আগের প্রত্যেক সময় একটা ভিডিও দিয়ে আমরা লিসন শেষ করছি ক্লাস। এবং আপনারা ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বইটা যদি না কিনে থাকেন তাহলে অবশ্যই এই বইটা কিনবেন। এই বই কিনলে আপনার কী সুবিধা হবে তা আজকে ভালো মতন যা বুঝতে পারবেন। এই বইটি প্রত্যেকটা আপনার যদি খেয়াল করবেন, সেটা হলো ইংলিশে উচ্চারণ দেওয়া আছে, বাংলা দিয়া সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া। এটা আপনি নিজে নিজেও করতে পারবেন। আপনি যে ইংলিশ শিখতে গেলে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন। অন্যথায় না। আপনি ভিডিও দেখলেন, আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে শিখতে পারবেন না। চলুন আমরা শুরু করি। খেয়াল করুন, বাংলাদেশ মানে বাংলাদেশ, খুলনা মানে খুলনা, ঢাকা মানে ঢাকা, গুলশান মানে গুলশান, কুমিল্লা বলতে কুমিল্লা। এবার খেয়াল করুন, এটা আপনার উপর কি কি উপকার হচ্ছে। ইজ খুলনা, ইজ খুলনা, ইজ মানে হয় বা কি লিখছে, যদি আক্স করতে জিজ্ঞাসা ইজ খুলনা, খুলনা কি। ইন অর্থ মধ্যে, ঢাকা অর্থ ঢাকা। এবার খেয়াল করুন, ইজ খুলনা ইন ঢাকা। এই জায়গায় খেয়াল করুন, এই সেন্টেন্সের মধ্যে ইজ খুলনা ইন ঢাকা। ইজ মানে হয় কি, খুলনা মানে খুলনা, ইন অর্থ মধ্যে, ঢাকা অর্থ ঢাকা। আপনাকে একটু এক্সপ্লেন করে যাতে সুবিধা হয়। খেয়াল করুন, এই যে খুলনা, এই যে ঢাকা, এই যে আপনি পরিবর্তন করবেন। ইজ খুলনা ইন ঢাকা, আগে পুরো সেন্টেন্সটা কি আছে তা দেখি। ইজ মানে হয় কি, খুলনা মানে খুলনা, ইন অর্থ মধ্যে, ঢাকা অর্থ ঢাকা। ইজ খুলনা ইন ঢাকা, খুলনা কি ঢাকার মধ্যে? আপনি বলবেন কি নো, মানে না। খুলনা মানে খুলনা, ইজ অর্থ হয়, নট অর্থ না, ইন অর্থ মধ্যে, ঢাকা অর্থ ঢাকা। বাট ইট ইজ ইন বাংলাদেশ, কিন্তু এদের খেয়াল করুন, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, ইন অর্থ মধ্যে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। না, খুলনা হয় না মধ্যে ঢাকা, কিন্তু এটা হয় মধ্যে বাংলাদেশ। শুনতে খারাপ শোনা যাচ্ছে, অত ভালো শোনা যাচ্ছে না। এর জন্য সাউলের বাংলা কি না, খুলনা ঢাকার মধ্যে নয়, বরং এটি বাংলাদেশ। একটা জিনিস খেয়াল করুন, আপনি যে সময় পড়বেন ওই সময় আপনি কি করবেন, সেটা হলো আপনি চেঞ্জ বা পরিবর্তন করবেন। কোনটা পরিবর্তন করবেন? কোনটা পরিবর্তন? এই যে খুলনা ঢাকা, এ পরিবর্তন করবেন। কিভাবে পরিবর্তন করবেন? মনে করেন, ধরেন আপনি এই জায়গা দিয়ে থাকলো বরিশাল, এখানে থাকলো চট্টগ্রাম। এভাবে সেন্টেন্স আসতে পারে, ইজ বরিশাল ইন চট্টগ্রাম, বরিশাল কি চট্টগ্রাম মধ্যে। আপনার সামনে নো, চট্টগ্রাম না বলে চিটাগাং, বা এমন কিন্তু মেহেরপুর থাকতে পারে, সৈয়দপুর থাকতে পারে, ফরিদপুর থাকতে পারে, নারায়ণগঞ্জ থাকতে পারে, ভিন্ন জেলা থাকতে পারে। আপনি এই যে চেঞ্জ করে দিবেন। কিভাবে চেঞ্জ করবেন? চলুন আমরা নতুন একটা সেন্টেন্স তৈরি করি। এই যে খুলনা আছে, আমরা খুলনার জায়গায় কি দেওয়া যায়? খুলনার জায়গায় পার্শ্ববর্তী জেলা ফরিদপুর দিলাম। ইজ ফরিদপুর ইন, কি দেওয়া যায় এখানে বলুন তো? হ্যাঁ, এই যে কি দেওয়া যায় বলুন, আপনারাই বলুন। সেটা দেওয়া যায় ঢাকা।
ইজ ফরিদপুর ইন ঢাকা? ঢাকা কি ফরিদপুর কি ঢাকার মধ্যে? নো, ফরিদপুর এই জায়গায় আপনি ফরিদপুর লিখলেন, এই জায়গায় আপনি কি লিখলেন? ঢাকায় লিখলেন। ইজ ফরিদপুর ইজ নট ইন ঢাকা? না, ফরিদপুর ঢাকার মধ্যে নয়, বাট ইট ইজ বাংলাদেশ, এটা বাংলাদেশের মধ্যে। আপনি যে সেন্টেন্স তৈরি করবেন নিজে, যে এই যে গাজীপুর দিতে পারেন, এই জায়গায় চট্টগ্রাম চিটাগাং দিতে পারেন, নোয়াখালী দিতে পারেন, মানিকগঞ্জ দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দিন, ইনশাল্লাহ আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। সরি টু সেই, ওকে। আমরা পরবর্তী এসে যাই। আমরা একটু মাইনাস করবো। খেয়াল করুন, ইজ ঢাকা ইউনিভার্সিটি ইন কুমিল্লা? ঢাকা বিশ্ববিদ্যালয় কি কুমিল্লায়? নো, ঢাকা ইউনিভার্সিটি ইজ নট কুমিল্লা। না, ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লাতে নয়, বাট ইট ইজ ঢাকা, বরং এটি ঢাকাতে। একটা মজার বিষয় হলো, আপনি পরিবর্তন করবেন কিভাবে? এই যে ঢাকা ইউনিভার্সিটি আছে, কুমিল্লা আছে, মনে করুন ধরেন ইজ জাহাঙ্গীর ইউনিভার্সিটি ইন বরিশাল? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কি বরিশালে? ওই সময় আপনি কি বলবেন বলুন তো? নো, জাহাঙ্গীর ইউনিভার্সিটি ইজ নট বরিশাল, বাট ইট ইজ ইন ঢাকা। না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরিশাল নয়, বরং এটি ঢাকাতে। ঢাকা ইউনিভার্সিটি ইজ নট ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ইজ ইন ঢাকা, ঢাকাতে। আপনি ইনশাল্লাহ এগুলো পারবেন। আপনার এই বইটাই কিন্তু ইনশাল্লাহ আপনি পারবেন, সুবিধা হবে, আপনার ইংলিশ স্পিয়া বাড়বে। ইজ সংসদ ভবন ইন রংপুর? সংসদ ভবন কি রংপুরে? ইন সংসদ ভবন, সেই সংসদ ভবন কি ইন রংপুর? রংপুরে ভেঙে ভেঙে দেয়া বিস্তারিত। নো, সংসদ ভবন ইজ নট রংপুর। না, সংসদ ভবন রংপুরে নয়, বাট ইট ইজ ঢাকা, এটা ঢাকাতে। এরকম নিচে এরকম খেয়াল করুন, এবার নিচে এরকম বাক্য তিনবার করে জোড়া করুন এবং জোড়াটা কি করুন? দূর করুন। নিচে এই ৬টি উত্তর দিলে কমফোর্ট সেন্স করতে হয়, বাট এর আগে একটি বাক্যে এ বাট, এর আরেকটি বাক্যে এ প্লাস বি মিলে হয়েছে পূর্ণবাক্য বা ক্লোজ। সাথে গ্রামার সম্পর্কে নোট দিয়েছে, আপনি খেয়াল করুন এই জায়গা। ইজ রংপুর ইন নেপাল? রংপুর কি নেপালের মধ্যে? নো, রংপুর ইজ নট আর নেপাল। না, রংপুর নেপালের মধ্যে নয়, বাট ইট ইজ বাংলাদেশ, এটি হলো বাংলাদেশ। এভাবে পড়বো না ভেঙে পড়াবো? অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু ভেঙে দিয়েছে অনেকে, এই ভেঙে পড়াতে গেলে ভিডিওটা অনেক লং প্রসেসিং হবে। ইজ দিনাজপুর ইন, ইজ দিনাজপুর ইজ Canada? Dinasur Canada. No, Dinasur is not in Canada, but it is Bangladesh. Canada নাম কি? Bangladesh. Is Korea in Japan? No, Korea is not in Japan. Korea Japan মধ্যে না, but it is in, sorry, Korea, sorry, Karachi. Sorry, my mistake. Is Karachi in Japan? Karachi জাপানের মধ্যে? No, Karachi is not in Japan. Karachi জাপানের মধ্যে না, but it is পাকিস্তান, এটি পাকিস্তানের মধ্যে। Is Tokyo in China? Tokyo কি চায়নায়? No, Tokyo is not in China. Tokyo চায়নার মধ্যে নয়, but it is in Japan. এটি জাপানের মধ্যে। Is কলকাতা in Japan? কলকাতা জাপানের মধ্যে? No, কলকাতা is not in Japan. কলকাতা জাপানের মধ্যে নয়, but it is India. এটি ইন্ডিয়ার মধ্যে। Is Delhi in Iraq? দিল্লি কি ইরাকের মধ্যে? No, Delhi is not in Iraq. ইরাকের মধ্যে নয়, but it is India. আপনি এখানে পরিবর্তন করে সেন্টেন্স তৈরি করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। গিভ অর্থ কি? দেওয়া। টেক অর্থ কি? নেওয়া। টেক দ্য বুক প্লিজ, দয়া করে বইটি নিন। ও গিভ মি দ্য বুক প্লিজ, দয়া করে আমাকে বইটা দাও। হোয়াট ইজ দ্য ডুইং? হোয়াট অর্থ কি? ইজ দ্য গোয়িং, সে কি করছে। হি ইজ গিভিং ইয়োর দ্য বুক, সে তোমাকে বইটি দিচ্ছে। প্লিজ, দয়া করে বলার মাধ্যমে অনুরোধ প্রকাশ করে। জ্ঞান এই সেন্টেন্সকে বলে ইম্পারেটিভ বাক্য। এই ক্লাস করাতে বলি সেটা হলো, খুবই শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে
আমাদের বেসিক ইংলিশ গ্রামার খুব বিস্তারিতভাবে ইনশাল্লাহ ওইটার বিষয় এক্সপ্লেন করা হবে যাতে সহজে আপনারা বুঝতে পারেন। এছাড়াও আমাদের সামনে যদি প্রাইমারির জন্য হয়তো বা আপনাদের তো 10-15 দিন ওয়েট করতে পারে, এর ভিতর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে ভিডিও আপলোডিং করা যায়। চলুন আমরা ক্লাস করি। হোয়াট ইজ ডুইং, সে করতেছে, সে কি করতেছে? ইজ গিভিং হিম দ্য বুক, সে তাকে বইটি দিচ্ছে। টেক দ্য পেন, টেক দ্য পেন প্লিজ, টেক দ্য বল প্লিজ, টেক দ্য অ্যাপেল প্লিজ, টেক দ্য চেয়ার প্লিজ, টেক গিভ মি দ্য পেন। এগুলো ইনশাল্লাহ আপনি পারবেন, খুবই ইজি। আমরা এটি স্কিপ করলাম। পেন, তারপরে দেখুন ফ্রান্স, জার্মানি, ইতালিয়ান, তারপরে ইংলিশ। ওকে, এই নতুন শব্দ দ্বারা প্র্যাকটিস করা যাক। চলুন প্র্যাকটিস করি। আর ইউ ফ্রান্স অর জার্মানি? আপনি কি ফরাসি নাকি জার্মানি? তখন উত্তর কি বলবেন? নো, আই এম নট নাইদার ফ্রান্স নট জার্মানি। না, আই এম ফরাসি ও জার্মানি না, বাট আই এম ইতালিয়ান, আমি ইতালিয়ান। এখানে ফরাসি আর জার্মানি চেঞ্জ করবেন, ইতালিয়ান চেঞ্জ করবেন, করে আপনি বাক্য তৈরি করবেন। অ্যাম আই ইতালিয়ান অর ফ্রান্স? আপনি কি, আপনি আমি কি ইতালিয়ান নাকি ফরাসি? অ্যাম আই মানে আমি কি ইতালিয়ান অর ফ্রান্স? আমি কি ইতালিয়ান নাকি ফরাসি প্রশ্ন করি। নো, ইউ আর নট নাইদার ইতালিয়ান নর ফ্রান্স। না, আপনি ইতালিয়ান নর ফরাসি, বাট ইউ আর ইংলিশ। বা ইংল্যান্ড হতে পারে, সেটা হচ্ছে ইংরেজ। না, আপনি ইংরেজ। তো আর দ্য পিপলস জার্মানি অর ইংলিশ? ছাত্রছাত্রীরা কি জার্মান না ইংলিশ? দ্য পিপলস আর জার্মান, ছাত্রছাত্রী হলো জার্মান। Are the student Italy or Germany? শিক্ষার্থীরা কি ইতালিয়ান নাকি জার্মানি? No, the student neither Italian or Germany, but they are Indian. না, শিক্ষার্থী ইতালিয়ান না, জার্মানি না, বরং তারা ইন্ডিয়ান। Are the student Chinese or Malaysia? স্টুডেন্ট কি চাইনিজ নাকি মালয়েশিয়া? No, the student are neither Chinese nor Malaysia, but they are Arab. তারা বলুন কি আরব। Are you a doctor or an engineer? আপনি কি ডক্টর না ইঞ্জিনিয়ার? No, I'm neither a doctor nor an engineer, but I am business. I'm doctor or engineer, I'm business. Are the teachers Chinese or Japanese? আপনি কি Chinese না Japanese? No, the teachers are neither Chinese nor Japan, but they are Irani or Irani. Are the teachers France or India? No, the teachers are neither France nor India, but they are Mexico. কোনটা কি Mexico? Are you Brazilian or African? No, I'm not Brazilian or African. Are you Mexican or Canadian? No, I'm not neither Mexican nor Canadian, but I am African. I am Italian or Swedish? No, no, you're not neither Italian nor Swedish, but you are Indian. কোন আপনি কি Indian? My অর্থ কি আমার, your অর্থ কি তোমার। Is the your handkerchief, এটা কি তোমার রুমাল? No, it is not my handkerchief. না, এটা আমার রুমাল, আপনি চেঞ্জ করে দিবেন। But it is your handkerchief, বরং এটি তোমার রুমাল। Is that my dress, এটা কি আমার পোশাক? No, it is not your dress, but it is mine. না, এটা তোমার পোশাক না, বরং এটি আমার। নিচে যতগুলো পড়ুন, আমরা এগুলো পড়ি। Is this your pen? No, it is not my pen, but it is your pen. Is this my book? No, it is not your book, but it is mine. Or is it your mobile? No, it is not my mobile, but it's your mobile. Yeah, তারপর is this my shoes? No, it is not your shoes, but it is mine. Our shoes. His অর্থ তার, her অর্থ তার বা মহিলা। Our, this is his shoes. এগুলো কার জুতো? No, these are not his shoes. না, এগুলো তো পুরুষের জুতো না, but these are shoes, her shoes, মানে এটি মহিলার। দেখে বোঝা যাচ্ছে এটা মহিলার জুতো। Our, this is her shoes, এগুলো কি মহিলার জুতো? No, these are not our shoes, but this is are the shoes. না, এগুলো মহিলার জুতো না, বরং এগুলো কি পুরুষের জুতা। Is this his dress? এটি কি তার পোশাক? No, it is not his dress. না, এটি তার পোশাক নয়, but it is her dress, বরং এটি তার পোশাক। Is this her suit? এটা কি তার স্যুট? No, it is not neither suit. না, এটা তার স্যুট নয়,
বাট ইট ইজ হিজ স্যুট, বরং এটি কি তার স্যুট। হিজ আর হার বিদ্যা আসলে তফাৎটা বুঝছেন। হিজ পুরুষের ক্ষেত্রে, হার মহিলার ক্ষেত্রে। হোয়াট কালার হিজ স্যুট, তার কি রং তার স্যুটের। হিজ স্যুট ইজ ব্ল্যাক, তার স্যুট হলো ব্ল্যাক। নিচে এই বি অংশ ক্লোজ, তার বি অংশ অন্যতম ক্লোজ দ্বারা যুক্ত হয়েছে বাট, এভাবে যুক্ত হলে কোশ্চেন বাক্য দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়। আর কিছু আমার বাক্য দিয়ে ইজ দিস ইজ মোবাইল, নো ইট ইজ নট মোবাইল বাট ইট ইজ হার মোবাইল। ইজ দ্যাট হার বুক, এটা কি তার বুক, নো ইট ইজ নট হার বুক বাট ইট ইজ বুক। এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে এসে যাই। আর অর্থ আমাদের, ইয়োর অর্থ তোমার, দেওয়ার অর্থ তাদের। আর দিস ইজ আওয়ার শুজ, এটা কি তোমার জুতো। নো দিস আর নট আওয়ার শুজ, না এগুলো আমার জুতা না, বাট দিস আর দেয়ার শুজ, বরং এগুলো তার জুতা। হোয়াট কালার আর দেয়ার শুজ, কি রং তোমার জুতার। তোমার জুতার রং কি, দেয়ার শুজ আর ব্ল্যাক, আমার তার জুতার রং কি কালো। আর দিস ইজ দেয়ার বুকস, এগুলো কি তাদের বই। নো দিস ইজ নট দেয়ার বুকস, এগুলো তাদের বই না, বাট দিস ইজ আর ইয়োর বুকস, এগুলো আমাদের বই। তা হোয়ার আর ইয়োর বুকস, আপনার বইগুলো, আমাদের বইগুলো কোথায়। আর বুকস আর অন দ্য টেবিল, আমাদের বইগুলো টেবিলের উপরে। আউট শিশু, এগুলো কি তোমার বই না। দিস আর নট আর বুকস, এগুলো আমাদের বই না, বাট দিস ইজ আর এগুলো তাদের বই। আর দিস ইজ আর ইয়োর চেয়ার, এগুলো তোমার চেয়ার। নো দিস আর নট আর চেয়ার, এগুলো তোমার চেয়ার না, বাট দিস ইজ আর দ্য চেয়ার, এগুলো তোমাকে চেয়ার। ইনশাল্লাহ প্রত্যেক প্রশ্ন বারবার করবেন, প্র্যাকটিস করবেন, পারবেন। আর ওয়াল দ্য ওয়ালস ইন দ্য রুম দ্য হোয়াইট, এই রুমগুলো সব দেয়াল কি সাদা। ইয়েস অল দ্য ওয়ালস ইন দ্য রুম আর হোয়াইট, হ্যাঁ এই রুমগুলোর সব দেয়ালগুলো সাদা। আর অল দ্য বুকস ইন দ্য রুম ইংলিশ বুকস, এই রুমগুলোর বই কি সব ইংরেজি বুক। ইয়েস অল দ্য বুকস ইন দিস রুম আর ইংলিশ বুকস, হ্যাঁ এই রুমগুলোর সব বই কি ইংরেজি বই। ইয়েস মানে হ্যাঁ, অল দ্য বুক তো সব বই, ইন দ্য ইন দিস রুম এই রুমে, আর অর্থ হয় ইংলিশ বুক, অর্থ ইংরেজি বুক। এভাবে পড়ে দিলে ভালো হয় নাকি সেন্টেন্স সেন্টেন্স স্পেলিং করে দিলে ভালো হয়। আর অল দ্য পিপলস সিটিং, সব ছাত্ররা কি বসে আছে। ইয়েস অল দ্য পিপলস আর সিটিং, সব ছাত্রদের কি আছে, বসে আছে। খেয়াল করুন এখানে আছে আর অল দ্য বুকস ইন দিস লাইব্রেরি স্টোরি বুকস, এগুলো আপনি পারবেন নিচে নিচেই, সমস্যা হবে না। এরপর প্রতি লিসন লিসন 7, যদিও বা আজকে অনেক তাড়াতাড়ি শেষ করে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমাদের একটু সময় কম লাগে। আর যদি আপনার বেশিক্ষণ পড়তে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লাসটা আরেকটু লং পজে করুন, ভেঙে ভেঙে করুন যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে আমি ইনশাল্লাহ সেভাবে ক্লাস করাবো। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।